আল্লাহর হাবিব বলে দিলেন, আমার উম্মতরে, তোমরা যদি দেখো কোন জায়গায় আল্লাহর বান্দাগুলি বসে বসে আমার আল্লাহর জিকির আজকার করে, জিকিরের মজলিস যেখানে হয়ে যাবে, হালকায় জিকির যেখানে হয়ে যাবে, আমার দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়াতে ওটা হলো জান্নাতের বাগান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করতে হবে। আমি ছোট্ট করে 2 মিনিটে বলে দিই, আর হাদিসটা শুনেন কি হচ্ছে। বাহলুল নামে একজন পাগল, সে পাগল বাদশাহ মনসুর, সে আর তার স্ত্রী দুইজনে সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য বের হয়েছে। সকালবেলা হাঁটতেছে, হাঁটতে 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 এখন দেখতেছে বাহলুল পাগল এক জায়গায় মাটির উপরে দাগ দিচ্ছে, আঁকতেছে আঁকতেছে। সম্রাট জিজ্ঞেস করলো, কিরে বাহলুল, তুমি এখানে বসে বসে করোটা কি? বলছে, সম্রাট, আমি তো বেহেশত আঁকতেছি, বেহেশত প্রাসাদ বানাচ্ছি আমি। তাই নাকি? এটা বেহেশত তোমার? হ্যাঁ, বানাচ্ছি প্রাসাদ। বাহলুল, তোমার বেহেশত কারে দিবা? বেহেশতের মূল্য কত? বলল, আমার বেহেশতের মূল্য হচ্ছে 1 দিনার, একটা স্বর্ণ মুদ্রা আমার বেহেশতের দাম। তাই 1 দিনার দিলে তুমি বেহেশত দিয়ে দিবা? আল্লাহ পাক বুঝাচ্ছেন অন্য জিনিস। 1 দিনারে 1 বেহেশত। হ্যাঁ, এখন সম্রাট খলিফা মনসুর বলল, কি ব্যাপার পাগল, এটা কি পাগলে বেহেশত বিক্রি করে? বেহেশত দেখতেছে, বেহেশত মানুষকে দিচ্ছে 1 দিনারের বিনিময়ে। সম্রাট নিল না। সম্রাটের বিবি সে বলছে, বাহলুল, আমি যদি নেই আমারে দিবা? বলছে, হ্যাঁ, আপনি নিলে আপনারে দিব, আমার কাছে তো টাকা নাই, এই মুহূর্তে সোনার দিনার নাই, কি করব? বলছে, আপনি যা দেন। তখন তার বিবি গলার হারটা খুলে দিয়ে দিল। বাহলুল, নাও, আপনারে একটা বেহেশত দেওয়া হলো। সুবহানাল্লাহ, বেহেশত দেওয়া হলো। হ্যাঁ, আচ্ছা, চলে গেছে রাত্রে। পাগলের কাহিনী কেমনে কি হয়? রাত্রে বেলা ঘুমিয়ে আছে বাদশাহ মনসুর, ঘুমিয়ে আছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখতেছে একটা রাজপ্রাসাদ, বেহেশত। বলল, এটা কি? কয়, এটা বেহেশতের বালাখানা। আচ্ছা, এটা কার জন্য? কয়, এটা হচ্ছে সম্রাট বাদশাহ মনসুরের বিবির জন্য, জুবাইদার জন্য। তাই জুবাইদা ভিতরে এটাতে ঢুকবে, তো আমি ঢুকি একটু? না 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 না, এই বেহেশতের বালাখানা কিনেছে জুবাইদা, তুমি ঢুকতে পারবা না, এটা জুবাইদার জন্য বালাখানা, এটা তা এই সম্রাটের বিবি কিনেছে। আমি তো তার স্বামী। কয়, না, স্বামী হলে হবে না, এই জান্নাতের প্রাসাদ তো কিনেছে জুবাইদা, তুমি ঢুকতে পারবা না। ফিরাই দিল। চিন্তা করতেছে, সকালবেলা ঘুম থেকে উঠে কাহিনীটা ঘটলো কোথায়? সকালবেলা আগের দিনের সকালের কাহিনী ভুলে গেছে। জুবাইদাকে বলছে, জুবাইদা, আমি তো স্বপ্নে দেখলাম এরকম, তোমার জন্য রাজপ্রাসাদ, জান্নাতের প্রাসাদ, তো সেখানে আমি ঢুকতে চাইলাম, আমারে ঢুকতে দিল না, কাহিনী কি? এটা কেমন স্বপ্ন? না না, স্বপ্নের কোনো গুরুত্ব আছে। জুবাইদা বলতে বলতে বলে ফেললো, ওই যে গতকাল সকালবেলা বাহলুল পাগল, সে বলছিল আমি তাকে গলার হার দিয়েছি, ওটার বিনিময়ে সে একটা আমাকে প্রাসাদ দিয়েছে জান্নাতে। এটা হয় কি সেটা? তখন খলিফা মনসুরের ব্রেনে ধরছে, আরে তাই তো হতেও তো পারে, হতেও তো পারে। তখন আর মনে গেছে, সকালবেলা আবার গেছে বাহলুল পাগল, যে জায়গায় গতকালকে বানাচ্ছিল সেই জায়গায়। এ বাহলুল, কি করিস? কয়, বেহেশত আঁকি। তাই নাকি? বিক্রি করবি? হ্যাঁ, করব। দাম কত? খলিফা মনসুর, বেহেশতের দাম হচ্ছে আপনার রাজত্ব যত আছে তার অর্ধেকটা রাজত্ব দিতে হবে। তাই নাকি? আমার রাজত্ব কত জানো? হ্যাঁ জানি, বিশাল রাজত্ব আপনার।
অর্ধেকটা রাজত্ব যদি দেন তাহলে বেহেশতের বালাখানা আপনাকে দেওয়া হবে। খলিফা মনসুর বলল, কি রে বাহালুল, গতকালকে না তুই বেহেশত বিক্রি করলি 1 দিনারের বিনিময়ে, আজকে আমার রাজত্বের অর্ধেক রাজত্ব চাস একই বেহেশত বিক্রি করার জন্য? বাহালুল বলছে, ওরে খলিফা মনসুর, না দেখে যদি বেহেশত কিনে তার দাম হলো 1 দিনার, যে লোকটা দেখে দেখে বেহেশত কিনতে চায় তার জন্য দাম হলো তার রাজত্বের অর্ধেক। গতকাল আপনার বিবি না দেখে 1 দিনারের বিনিময়ে এই বেহেশত ক্রয় করেছে, আর আপনি আজকে দেখে আসছেন নেওয়ার জন্য। আপনি আজকে দেখে নেওয়ার জন্য আসছেন। আমার আল্লাহ কয়, ফেরেশতারা শোন, ওরা কি আমার জান্নাত দেখছে? কয় না, আল্লাহ দেখে নাই। যদি দেখতো করতো কি? কয় আল্লাহ আরো বেশি জিকির করতো। জাহান্নাম দেখছে? কয় না, দেখে নাই। আল্লাহ যদি দেখতো করতো কি? কয় আল্লাহ আরো বেশি জিকির করতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরা যারা আজকে ওই জান্নাতের বাগানের চারপাশ দিয়ে আমার বান্দা বান্দিগুলিকে ঘিরে রেখেছ, আমি আল্লাহ পাক তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, যারা ওই বেহেশতের বাগানে ঢুকে গেছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিলাম। আল্লাহর রহমতের ফেরেশতাগুলি তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, ওই জান্নাতের বাগানের ভিতরে কিছু মানুষ ছিল যেদিন পোস্টারে, মাইকিনে, ব্যানারে শুনেছিল আজিমুশান দাওয়াত ইসলামী জলসা হবে, সেদিন নিয়ত করছিল যাব জলসায়, তারা আসছে। আবার কিছু মানুষ বাজারে আসছিল, দোকানে পাশারে আসছিল, তারা শুনতেছে মাইকের আওয়াজ, তারা শুনতেছে সেখানে তোমার বান্দারা তোমার জিকির করে, তোমার হাবিবের কথা বলে, কোরআন আর হাদিসের আলোচনা করতেছে, এগুলা তারা শুনতেছিল মাইকের আওয়াজে। আল্লাহ, তারা তো আর লোভ সামলাইতে পারে নাই, দোকানে থাকতে পারে নাই, চায়ের স্টলে থাকতে পারে নাই, তোমার যেখানে হচ্ছে কোরআন হাদিসের আলোচনা যেখানে হচ্ছে, আল্লাহ তারা আগে দোকানে দাঁড়িয়েছিল, কিন্তু যখন তোমার মহব্বত তাদের অন্তরে পয়দা হয়ে গেছে, দোকানে দাঁড়িয়ে না থেকে তারা জান্নাতের বাগানে বসে গেছে। আল্লাহ, তুমি যখন মাফ করে দিয়েছো, যারা অরিজিনাল সকাল থেকে নিয়ত করে জলসায় এসেছে তারাও মাফ পেয়ে গেছে, যারা দোকানে ঘুরতে ঘুরতে লোভ সামলাইতে না পেরে বসে গেছে তারাও মাফ পেয়ে গেল। আল্লাহ, হইলটা কি? সবাই তো মাফ পায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা শোনো, আমার দরবারে কোনো কিছুর অভাব আছে নাকি? আল্লাহর রহমতের ফেরেশতারা কয়, আল্লাহ আপনি মহিয়ান গরিয়ান, আপনি সর্বশক্তিমান, আপনি রব, আপনার দরবারে কোনো কিছুর অভাব নাই, রহমতের অভাব নাই, বরকতের অভাব নাই, রিজকের অভাব নাই। আল্লাহ, কোনো কিছুর অভাব আপনার দরবারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে আবার বলছি, যারা অরিজিনাল নিয়ত করে, সকাল বেলা থেকে নিয়ত করে অথবা বাড়ির থেকে নিয়ত করে করে জলসায় এসেছিল, ওদের উসিলায় যারা রাস্তায় চলতে চলতে লোভ সামলাইতে না পেরে বসে গেছে, অরিজিনাল যারা সকাল থেকে নিয়ত করে আসছিল, তাদের উসিলায়, তাদের খাতিরে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। এখানে যদি একটা ফ্যান চলে, এই ফ্যানের বাতাস যতদূর যায়, মনে করেন এখানে আজকে তো শীতের রাত, গরমের সময় সময় ফ্যান দেওয়া হয়, ফ্যানটা যদি এখানে চলে স্ট্যান্ড ফ্যান, ফ্যানের বাতাসটা হয়তো মনে করছে যে যারা বক্তা, যারা ওয়াজ করে তাদের একটু গরম লাগে, তো ওনাদের বাতাস খাওয়ার জন্য ফ্যান দেয়। আমাদের বিভাগীয় প্রধান শাহ আলম শেখ সাহেব এখানে বসে আছেন, বলেন তো বাতাসটা কি বাইচে কুচে খালি আমাকে লাগবে না ওনাকেও লাগবে? ওনাকেও লাগবে না। কেন লাগবে? আমার কাছে বসে থাকার কারণে। আহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, যারা অরিজিনাল জাকির, অরিজিনাল কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছে,
ওদের কাছে যারা বসে গেছে আমি আল্লাহ পাক যখন ক্ষমা করে দিলাম, কাউকে বাদ দেই নাই, আমি আল্লাহ পাক আমার বান্দা হিসেবে সবাইকে মাফ করে দিলাম। এখানে আসতে পেরে আপনারা বেজার না খুশি? আর একটু মহব্বতে বলেন, বেজার না খুশি? খুশি প্রকাশ করতে হলে আমাদের মুসলমান ট্র্যাডিশন হচ্ছে, আমরা খুশি প্রকাশ করতে গেলে আমরা শুকর আদায় করি আল্লাহ। একটু জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি, এবার আমার আল্লাহ খুশি। কে খুশি? আল্লাহ খুশি। কেন খুশি? কারণ বান্দা যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, একজন বান্দা যখন তার স্রষ্টাকে মুনিবকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে কুদরতি ভাবে 10 বার ডাক দেন। সুবহানাল্লাহ। আমার কোন বান্দা যদি আমার আল্লাহর দিকে অর্ধ হাত তাকাতে থাকে, আমার আল্লাহ পাক কুদরতি ভাবে ওই বান্দার দিকে 1 হাত তাকাতে থাকেন। আমার কোন উম্মত যদি আমার আল্লাহর দিকে হাঁটতে শুরু করে, আমার আল্লাহ পাক আমার ওই উম্মতকে কোলে নেবার জন্য আমার আল্লাহ তার বান্দার দিকে কুদরতি ভাবে দৌড়াতে শুরু করে দেন। তাহলে এবার আল্লাহকে খুশি করার জন্য আবার বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে আপনারা আল্লাহু আকবার বললেন, আল্লাহ নামটা বললেন, আল্লাহ 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 আল্লাহ, এই একজন বান্দা আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা একজন বান্দার দাম কত জানেন? একজন বান্দা আল্লাহ পাকের ডাকনেওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন বান্দার দাম সহিহ মুসলিম শরীফ এসেছে, হাদিসটি মিশকাতুল মাসাবিতে এসেছে, আমার রাসূল বলছেন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার মতো একজন বান্দা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ায় থাকবে, আল্লাহ ততক্ষণ দুনিয়াকে কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। দুনিয়াতে ব্যারিস্টার থাকতে পারে, দুনিয়াতে উকিল থাকতে পারে, দুনিয়াতে জজ থাকতে পারে, দুনিয়াতে প্রাইম মিনিস্টার থাকতে পারে, মিনিস্টার থাকতে পারে, এমপি থাকতে পারে, মেম্বার থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, দুনিয়ার ব্যবসায়ী থাকতে পারে, দুনিয়ার সবাই আছে। আল্লাহ যখন দেখবে আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা একজন নাই, সবাই থাকতে পারে, আমার আল্লাহ বলবেন ইসরাফিল রে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও নাই, অতএব এই এদের আমার কোনো দরকার নাই, সিংগায় ফু দিয়ে দে, আমি আল্লাহ পাক দুনিয়াকে কিয়ামত করে দেব। ভাইরা আমার, সন্তানকে মা লালন পালন করে, বাবা লালন পালন করে, ওই সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বাবার দিল খুশি হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, তখন বাবার দিল খুশি হয়ে যায়। আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহকে গুনাহ করে, অপরাধ করে, পাপ করার পরেও আমার আল্লাহর দিকে যদি খালি ফিরে এসে বলে আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অপরাধ করে ফেলেছি, আমার আল্লাহ কয় আমি আল্লাহ পাক সবগুলি রহমতের দরজা খুলে দিয়ে আমার বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। একজন লোক আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের ঘটনা একজন লোকের দ্বারাই কাজ করিয়েছেন। হাদিসটি ইমাম বাইহাকি আলাইহির রাহমাত তিনি তিনার সুনানুল কুবরাতে উল্লেখ করছেন। হাদিস শরীফটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ সহিহুল বুখারীতে উল্লেখ করছেন। হাদিস শরীফটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ সহিহ মুসলিম শরীফে উল্লেখ করছেন। আমার রাসূল শোনাচ্ছেন, আমার সাহাবীরা শোনো, একজন লোক, একজন আল্লাহর বান্দা কাতালা 99 নাফসান, আল্লাহর একটা বান্দা ছিল, একজন মানুষ ছিল, এই লোকটা তার জীবনে 99 মার্ডার করেছে, 99টা খুন করে ফেলেছে। এই লোকটি চিন্তা করলো, হারে আমি আমার জীবনে 99টা খুন করলাম, এত অপরাধ করলাম, আমাকে তো একদিন আল্লাহর দরবারে যেতেই হবে। যাব আল্লাহর দরবারে, কি নিয়ে যাব? এই এতগুলি অপরাধ করে ফেললাম, এতগুলি মানুষকে মার্ডার করে ফেললাম, খুন করে ফেললাম, আল্লাহর কাছে তো আমাকে একদিন যেতেই হবে। সে চিন্তা করলো এই দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব কবরে? এই 99টা খুনের মামলা নিয়ে যাব। সে এই চিন্তা করে একজন রাহেবের কাছে চলে গেল, বলল রাহেব, পাদ্রী, আচ্ছা আমি আমার জীবনে 99 মার্ডার করছি, 99টা খুন করছি,
আপনি বলেন তো আল্লাহ কি আমারে মাফ করবেন? রাহেব তার ইলমে শরীয়তের যথার্থ জ্ঞান ছিল না, ইলমে তরিকত ছিল না, ইলমে হাকিকত ছিল না, ইলমে মারিফত ছিল না। সে বলল না 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 না, 99টা খুন করছো, আল্লাহ কি তোমারে মাফ করবে না? আল্লাহ তোমারে মাফ করবে না। এই মার্ডারার বলল, চিন্তা করলো যে আল্লাহ যদি আমারে মাফ নাই করে জাহান্নামে তো যাবই, গেছি তো শেষ হইয়া, তাহলে 99 রেখে লাভ কি? হাদিসে মুসলিম শরীফ আমি আপনাকে শোনাচ্ছি, গল্প কিসসা নয়, আমার রাসূল এই কথাগুলি সাহাবীদেরকে শোনাচ্ছেন। সে লোক মনে মনে চিন্তা করলো, যদি জাহান্নামে যেতেই হয়, এই অপরাধ নিয়ে যদি আমাকে মরতে হয়, 99 রেখে লাভ কি? তরবারি চাকু বের করলো, ফাআকমালা মিআহ। বলল রাহেব রে, যদি মূর্তি হয় জাহান্নামে যেতে হয়, তোড়ে রাখে লাভ কি? এই রাহেবকে ওই পাদ্রীকে মেরে 100 পুরাই দিল। ওরই মারছে, সামনে পেছে মেরে ফেলছে। এই লোক